আসসালামু আলাইকুম শিক্ষার্থী। আমি ফজল রাব্বি, ফাউন্ডার অফ ক্রিয়েটিভ অনলাইন কোচিং সেন্টার। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি প্যারোট স্টেল এর পরবর্তী অংশ। ঠিক আছে, তো আজ আমরা শিখবো যে এইচএসসি পার্ট এইচএসসি প্যারোট টেল রবীন্দ্রনাথ লিখেছেন। কে বলো তো? রবীন্দ্রনাথ লিখেছেন। তো আমাদের আজকে কোন পার্ট বলো তো? পার্ট নাম্বার 3। কি রি বলো তো? 3। আজকে আমাদের কোন পার্ট? 3। তো 3 নাম্বার পার্টে যা ছিল দেখো যে এ গোল্ড স্মিথ একজন স্বর্ণকার। গোল্ড স্মিথ মানে কি বলতো প্রিয় শিক্ষার্থীরা? তো গোল্ড স্মিথ স্বর্ণকার সেট টু ওয়ার্ক অন এ গ্লেড কেস গ্লাইড কেস গ্লাইডেড কেস, অর্থাৎ হচ্ছে তোমার হচ্ছে একজন স্বর্ণকার এ গোল্ড স্মিথ একজন স্বর্ণকার সেট টু ওয়ার্ক কাজে লেগে পড়লো অন এ গ্লেড কেস, একটা সোনার খাসা বানানোর কাজে লেগে পড়লো। অর্থাৎ একজন স্বর্ণকার একটা সোনার খাসা বানানোর কাজে লেগে পড়লো। তো দেখো ইট ইট turned out be of such exquisite workmanship that people from far and near crowded round for a look. তো দেখো যে it turned out be of such a exquisite manship. তো এটা এমন এমন কারুকার্য হয়েছিল। তো এটা এমন কারুকার্য হয়েছিল। ইট দেখো যে অনুবাদ হচ্ছে দুই প্রকার। কয় প্রকার বলো তো? একটা হচ্ছে ভাব অনুবাদ আর একটা শাব্দিক অনুবাদ। তো এখানে তোমার ভাব অনুবাদ হয়েছে। দেখো ভাব অনুবাদ হয়েছে। তো দেখো যে তো এইটুকের মানে হচ্ছে যে ইট টার্ন আউট বি অফ সাস এক্সকিউসাইড। তো এক্সকিউসাইড ম্যানশিপ। ঠিক আছে, তো এটি এমন কারুকার্য হয়েছিল দ্যাট যে পিপুল লোকজন ফ্রম ফেয়ার অ্যান্ড নেয়ার, দূর দূরান্ত থেকে। কি থেকে বলো তো? ফেয়ার অ্যান্ড নেয়ার মানে হচ্ছে দূর দূরান্ত। লিখে নিতে পারো যে ফেয়ার, FAIR ফেয়ার অ্যান্ড নেয়ার। ঠিক আছে, তো দেখো FAR ফেয়ার, AND অ্যান্ড NEAR নেয়ার। ঠিক আছে, নেয়ার মানে হচ্ছে দূর দূরান্ত থেকে। কি থেকে বলো তো? দূর দূর দূরান্ত থেকে। ঠিক আছে, তো দূর দূরান্ত, ফেয়ার এন্ড নিয়ার মানে দূর দূরান্ত। তো দেখো যে দ্যাট যে পিপুল লোকজন ফ্রম ফেয়ার এন্ড নিয়ার, দূর দূরান্ত থেকে লোকজন কাওয়ার্ডেড ভিড় জমিয়েছিল রাউন্ড ফর এ লুক, এক ঝলক দেখার জন্য। রাউন্ড ফর এ লুক মানে কি বলতো? এক ঝলক দেখার জন্য। ঠিক আছে, তো দেখো যে it turned out be of such a exquisite workmanship, এটা এমন কারুকার্য হয়েছিল দ্যাট যে পিপুল লোকজন ফ্রম ফেয়ার অ্যান্ড নেয়ার, দূর দূরান্ত থেকে লোকজন কাওয়ার্ডেড ভিড় জমিয়েছিল রাউন্ড ফর এ লুক, এক ঝলক দেখার জন্য। সাম সেড কেউ কেউ বলছিল দিস ইজ এডুকেশন পার এক্সিলেন্স, এটা শিক্ষার একটি নিদর্শন। এটা কি বলতো? শিক্ষার একটি নিদর্শন। তো দেখো যে সাম কেউ কেউ বলছিল, সাম সেড কেউ কেউ বলছিল দিস ইজ এটা হয় এডুকেশন পার এক্সিলেন্স, শিক্ষার একটি নিদর্শন। এটা হয় শিক্ষার একটি নিদর্শন। ঠিক আছে, তো দেখো যে অদার অন্যরা, কি দার বলো তো? অদার কি দার? অদার। তো অদার অন্যরা ইভেন ইফ ইট লাঞ্চ, যদি এটি নাও শেখে, অর্থাৎ এটি বলতে পাখিকে বোঝাচ্ছে। ঠিক আছে, তো ইভেন ইফ ইট লার্নস নাথিং, যদি এটি কোনো কিছু নাও শেখে, যদি এটি কোনো কিছু নাও শেখে, ইট হ্যাজ গট দ্য কেজ, এটা খাসা পেয়ে গেছে। এটা কি পেয়ে গেছে বলো তো? ইট হ্যাজ গট দ্য কেজ। দেখো ইট হ্যাজ গট দ্য কেজ, এই যে ইট বলতে পাখিটাকে বুঝিয়েছে, অর্থাৎ পাখিটা খাসা পেয়ে গেছে। যদি এটা নাও শেখে কোনো কিছু, তো পাখিটা কি পেয়ে গেছে? খাসা পেয়ে গেছে। ঠিক আছে, তো হোয়াট এ লাকি বার্ড, কি ভাগ্যবান পাখি রে। হোয়াট মানে কি, দেখো এখানে হচ্ছে তোমার হচ্ছে এক্স কিলোমিটার সেন্টেন্স ব্যবহার হয়েছে, বুঝছো? তো দেখো হোয়াট এ লাকি বার্ড, কি ভাগ্যবান পাখি রে।
দ্য গোল্ড স্মিথ স্বর্ণকার ওয়াজ ডিলাইটেড খুশি ছিল, খুবই আনন্দিত উৎফুল্ল ছিল, ঠিক আছে। তো আনন্দিত উৎফুল্ল হিসেবে ডিলাইটেড ব্যবহৃত হয়, ঠিক আছে। তো দ্য গোল্ড স্মিথ ওয়াজ ডিলাইটেড, স্বর্ণকার উৎফুল্ল ছিল টু গেট পে এ ব্যাগ ফুল অফ মানি, অর্থাৎ টাকার এক ভর্তি ব্যাগ পেয়ে সে কি ছিল, খুবই উৎফুল্ল ছিল। তো অ্যাজ রিওয়ার্ড, রিওয়ার্ড পুরস্কার হিসাবে, রিওয়ার্ড মানে কি বলতো, অ্যাজ মানে হিসেবে, অ্যাজ মানে কি হিসেবে, অ্যাজ এর অনেকগুলো মানে হয়, ঠিক আছে। অ্যাজ মানে কারণ হতে পারে, তারপরে তোমার হচ্ছে মতো হতে পারে, ঠিক আছে। অ্যাজ মানে আবার ক্লজ হিসেবে ব্যবহার হলে যেহেতু সেহেতু হয়, ঠিক আছে। তো এখানে হচ্ছে হিসেবে হিসেবে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তো দেখো যে অ্যাজ হিসেবে, রিওয়ার্ড পুরস্কার হিসেবে, অ্যান্ড এবং ওয়েন্ট হোম অ্যাট ওয়ান্স, অর্থাৎ বাসায় চলে গেল। দেখো যে হি দ্য গোল্ড স্মিথ স্বর্ণকার ওয়াজ ডিলাইটেড খুশি ছিল, উৎফুল্ল ছিল, টু গেট পে এ ব্যাগ ফুল অফ মানি, টাকার এক ভর্তি ব্যাগ পেয়ে সে কি ছিল, খুবই উৎফুল্ল ছিল। অ্যাজ এ রিওয়ার্ড পুরস্কার হিসেবে, ধরো তুমি পুরস্কার হিসেবে কোনো কিছু পেয়েছো, ঠিক আছে। তো ওইটা নিয়ে আগে বাড়ি যাওয়ার মতো না, তো বাড়ি যাওয়ার কথা না। তো দেখো যে দা গোল্ড স্মিথ স্বর্ণকার ওয়াজ ডিলাইটেড খুবই উৎফুল্ল ছিল, টু গেট পে এ ব্যাগ ফুল অফ মানি, টাকার এক ভর্তি ব্যাগ পেয়ে সে কি ছিল, খুবই উৎফুল্ল ছিল। অ্যাজ এ রিওয়ার্ড পুরস্কার হিসেবে, অ্যান্ড এবং ওয়েন্ট হোম অ্যাট ওয়ান্স, অর্থাৎ বাসায় চলে গেল দ্রুত, ঠিক আছে। এ টিচার একজন শিক্ষক কেম এসেছিল, টু গিভ দিতে, এসেছিল দিতে। এ টিচার কেম একজন শিক্ষক কেম এসেছিল টু গিভ দিতে, লিসন অর্থাৎ পাঠ শেখাতে, অর্থাৎ পাঠ দিতে বা পাঠ শেখাতে এসেছিল। টু দা বার্ড পাখিটাকে, একজন শিক্ষক পাখিটাকে পাঠদান করতে এসেছিল, ঠিক আছে। তো দেখো হি লুক এ পেনি, হি লুকস তাকে দেখাচ্ছে, ঠিক আছে। হি লুকস তাকে দেখাচ্ছে এ পেনিক অফ স্নো, অর্থাৎ তাকে আতঙ্কিত দেখাচ্ছিল, ভয় ভীতি এরকম দেখাচ্ছিল, ঠিক আছে। হি লুকস এ পেনিক অফ স্নো, তাকে আতঙ্কিত দেখাচ্ছিল, তাকে কি দেখাচ্ছিল বলতো, আতঙ্কিত দেখাচ্ছিল। অ্যান্ড এবং ডিক্লাইড বলেছিল বা ঘোষণা দিয়েছিল, দিস ইজেন্ট এ ম্যাটার, এটা হয় না একটা বিষয়, অফ জাস্ট শুধু, অফ জাস্ট এ ফিউ টেক্সট, এটা হয় না, ইট ইজ নট, দিস ইজ নট, এই হয় না, দিস ইজ মানে এই, ইজেন্ট হয় না, এ ম্যাটার একটা বিষয়, এটা হয় না একটা বিষয়, অফ জাস্ট কিছুর, অফ জাস্ট এ ফিউ টেক্সট মানে সাধারণ অল্প কিছু টেক্সট বইয়ের বিষয় হয় না, এটা অল্প কিছু বইয়ের বিষয় না। তো দেখো ওয়ান অফ দ্য রয়্যাল নেভস, তো রাজার একজন ছেলে বা হচ্ছে মনে করো একজন রাজপুত্রদের ওয়ান অফ রয়্যাল নেভস, রাজপুত্রদের একজন সেন্ট ফর এ স্ক্রিপ্ট, অর্থাৎ হচ্ছে অনুলিপি, যারা হচ্ছে লেখে না, ঠিক আছে। তো ওদেরকে পাঠানো হলো, লিপিকারককে পাঠালেন। তো ওয়ান অফ দ্য রয়্যাল নেভস সেন্ট ফর এ স্ক্রাইব, অর্থাৎ লিপিকার, রাজার একজন রাজপুত্র লিপিকারদের কি করলেন, পাঠালেন। তারা তৈরি করলো মাল্টিপল, বহুমুখী বা বিভিন্ন, মাল্টিপল বহুমুখী কপিস বা অনেকগুলো কপি, অর্থাৎ হচ্ছে তোমার হচ্ছে অনেকগুলো অনুলিপি অফ ভেরিয়াস বিভিন্ন প্রকার টেক্সট, বইয়ের, টেক্সট মানে কি বলতো, বইয়ের। তো দেখো তারা তৈরি করলো মাল্টিপল কপিস বহুমুখী বহুমুখী লিপি, ঠিক আছে, অনুলিপি বা লিপি অফ ভেরিয়াস টেক্সট বিভিন্ন প্রকার বইয়ের, আনটিল যতক্ষণ না, আনটিল মানে কি বলতো প্রিয় শিক্ষার্থীরা, আনটিল মানে যতক্ষণ না, আনটিল মানে কি বলতো, যতক্ষণ না, টিল মানেও যতক্ষণ না, ঠিক আছে। তো দেখো যে আনটিল মানে যতক্ষণ না, টিল মানেও কি যতক্ষণ না। তো বেশি ব্যবহার হয় আনটিল, কি ব্যবহার হয় বেশি বলো তো, বেশি ব্যবহার হয় আনটিল, টিলটা একটু কম ব্যবহার হয়। তো দেখো যে
আন্টিল করেছিল আনটিল যতক্ষণ না দেয়ার ওয়াজ ভেজিটেবল রীতিমতো সেখানে রীতিমতো দেয়ার ওয়াজ সেখানে ভেজিটেবল রীতিমতো মাউন্টেন রীতিমতো পাহাড়ে পরিণত না হয়। দেখো আনটিল যতক্ষণ না দেয়ার ওয়াজ ভেজিটেবল মাউন্টেন যতক্ষণ না সেখানে কি পাহাড় রীতিমতো পাহাড়ে পরিণত হয়। তো দেখো ব্রাভো ব্রাভো exclamate তো ব্রাভো exclamate those who saw it তো দেখো যে ব্রাভো exclamate সাবাস বলে উঠলো those who সাবাস বলে উঠলো those who saw it যারা এটা দেখেছিল তারাই কি বলে উঠলো বলো তো সাবাস বলে উঠলো। তো ব্রাভো এক্সক্লোমিট মানে হচ্ছে সাবাস বলা, ঠিক আছে, কি বলা বলো তো সাবাস বলা। তো ব্রাভো বিস্ময়ের সাথে কিসের সাথে বিস্ময়ের সাথে সাবাস বলা। তো ব্রাভো এক্সক্লোমিট সাবাস বলে উঠলো দোজ হু যারাই স ইট এটা দেখেছিল। দেয়ার ইজ নো রুম ফর এনি মোর নলেজ শিক্ষার কোনো অবকাশ নাই। দেয়ার ইজ নো রুম কোনো অবকাশ নাই ফর এনি মোর নলেজ জ্ঞানের কোনো অবকাশ নাই, ঠিক আছে। দেয়ার ইজ নো রুম ফর এনি মোর নলেজ জ্ঞানের কোনো অবকাশ নাই, ঠিক আছে। তো আজ এই পর্যন্তই ছিল তোমাদের জন্য, ঠিক আছে। তো আমরা হচ্ছে এসএসসির জন্য তোমার হচ্ছে প্যারটস টেল অর্থাৎ টিয়া পাখির গল্প লিখেছেন হচ্ছে রবীন্দ্রনাথ। আজ হচ্ছে আমাদের ছিল পার্ট 3, ঠিক আছে। পার্ট 3 হচ্ছে তোমার পার্ট 3টা একটু বড়, তো আমরা হচ্ছে পার্ট 3 পুরো অংশ দিতে পারি নাই, ঠিক আছে। তো এই ক্লাসে তোমার হচ্ছে পার্ট 3 এর অর্ধেক অংশ নিয়ে আসছি। তো পরবর্তী অংশগুলো তুমি পরবর্তী ক্লাসে পেয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তো আশা করি তোমাদের ভালো লেগেছে, ঠিক আছে। তো ভালো লাগলে আমাদের সাথেই থাইকো, বুঝছো? টাটা।